আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে এলাম আবারও আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি সরিষা ইলিশ রান্না করেছি, খেতে খুবই মজা হয়েছে। সরিষা ইলিশ আমি সরিষার তেল দিয়ে রান্না করেছি। এভাবে সরিষা ইলিশ রান্না করলে খুবই মজা হয়। চলুন দেখা যাক এই সরিষা ইলিশটা আমি কিভাবে রান্না করেছি। প্রথমে আমি 2 চামচ নিয়ে নিয়েছি সাদা সরিষা নিয়েছি আমি এখানে। সরিষাটা ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 4-5টি কাঁচামরিচ, আরও দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি। এখন এগুলো আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। আমি সবগুলো উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আজকে আমি পেঁয়াজ বাটা দিয়ে আর সরিষা বাটা দিয়েই ইলিশ রান্না করব। ইলিশ মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন, খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এখন আমি মূল প্রসেসে চলে যাচ্ছি। একটি ফ্রাই প্যানে আমি সরিষার তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এই সরিষা ইলিশটা সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয়, তবে আপনারা চাইলে এখানে রেগুলার রান্নার তেল দিতে পারেন। বেটে রাখা সরিষা বাটা আর পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। দিয়ে আমি এখন একটু ভালো করে ভেজে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা না আসে সরিষার। খুব ভালো করে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব 1/2 চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়ো, আরও দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। মরিচ গুঁড়োটা অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। যেহেতু আমি কাঁচামরিচ দিয়েছি, ঝালটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। হালকা মরিচের গুঁড়ো দিলে একটু কালারটা ভালো আসে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো পানি। দিয়ে খুব ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যত কষাবেন তরকারিটা ততই ভালো হবে খেতে। যেহেতু সরিষার একটা গন্ধ আছে, সেটা যেন না থাকে, সেজন্য তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। আমি আরও দিয়ে দিয়েছি 1 চামচ লবণ। লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিয়ে নিতে হবে। আমি অল্প করে পানি দিচ্ছি আর এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না উপরে তেল ভেসে উঠবে, ততক্ষণ এভাবে পানি দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে। উপরে তেল ভেসে উঠেছে, আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে মশলাটা আরও ভালো করে ফুটিয়ে নেব। আমি এখন পানি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি দিয়ে আমি ভালো করে এই ঝোলটা বলক তুলে নেব। আমি নেড়ে চেড়ে এখন ঢেকে 2 মিনিটের মতো রান্না করব। 2 মিনিট পর বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন উপরে বলক চলে এসেছে, তেল ভেসে উঠেছে, ঝোলটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু ইলিশ মাছ খুবই নরম থাকে, আলতোভাবে দিয়ে দিতে হবে। দিয়ে খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে মাঝে মাঝে। এক পাশটা একটু কুক হয়ে গেলে আরেক পাশটা উল্টিয়ে দিতে হবে। ইলিশ মাছ বেশিক্ষণ লাগে না রান্না করতে, বেশি সময় লাগে না। এখন আমি ঢেকে দেব। ঢেকে আরও 5 মিনিট রান্না করব। এর মধ্যে আমি আর নাড়াচাড়া করব না। 5 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন ঝোলটা ঘন হয়ে এসেছে, মাছগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি 4-5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা ভালো আসবে। মাছগুলো খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে। ইলিশ মাছ অল্পতেই নরম হয়ে যায়, সিদ্ধ হয়ে যায়। আমার এই সর্ষে বাটা দিয়ে সর্ষে ইলিশটি তৈরি হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে ঝোলটা একটু ঠিক হয়ে আসবে। আমি এখন এই সর্ষে ইলিশটি নামিয়ে নিচ্ছি। আমি এই সর্ষে ইলিশটি নামিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঝোলটা কতটা ঠিক হয়ে এসেছে। আশা করছি আজকে আমার এই সর্ষে ইলিশ আপনাদের ভালো লেগেছে। আজকে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।